বইয়ে নেই, তাই অটোমার্ক দিয়ে দেওয়া হোক। তো হলগুলোতে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। ভালো করে পড়াশোনা করি, অ্যান্ড ওইটাই শিক্ষামন্ত্রী করেছে। আমাদের সরকার আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছে। আমি পুলিশ হতে চাই। শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীকে বর্তমানের ভাই যে অবস্থা বুঝছেন, মনে হয় না বিয়া করা যাইবো ভাই। শিক্ষামন্ত্রী আসলে কি কয় ভাই নিজেও জানে না। একবারে পাগল হয়ে গেছিলাম গা ভাই। আতঙ্কে ঘুমাইতে পারি না ভাই। পরীক্ষা ভালো হয়েছে, কমন পড়ছে, পড়ালেখা করছি তো ভাই, সব কমন পড়ছে ভাই। আতঙ্কে ঘুমাইতে পারি না ভাই, এত প্যারাই ছিলাম। এই যেমন প্যারা দিছে, মিলন সাহেব যেমন প্যারা দিছে, এই প্যারাতে আমরা তো মনে করেন আতঙ্কে ঘুমাইতে পারি না। পড়ালেখা কইরা একবারে পাগল হয়ে গেছিলাম গা। না না, স্কুলটাকে আমার নিজের স্কুলের মতো মনে হয়েছে, তেমনটা আতঙ্কিত মনে হয়নি। ধার ঘোরানো তো যাই না, মানে যাই না বলতে আসলে কি দেখতেই হয় না, প্রয়োজনই হয় না, তো ঘোরাই বইবা কি। যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কমন পড়েছে, সব বইয়ের ভিতর থেকে এসেছে। সবই কমন ভাই, সিকিউ সবই কমন ভাই। এমসিকিউ তে ভাই হালকা একটু ভাই ঝামেলা হইছে ভাই, এবার সিকিউ সব কমন। ভাই শিক্ষামন্ত্রী আসলে কি কয় ভাই নিজেও জানে না। মাঝে মধ্যে কি কয় ভাই নিজেও জানে না ভাই। শিক্ষামন্ত্রী কথা বলে কোনো আতঙ্কই নাই, আরামে দিচ্ছে। দেখতেছি ভাই পরীক্ষা ইজি হইতাছে, ইংলিশ সেকেন্ড পেপার, ফিজিক্স কেমিস্ট্রি সবাই দেখা যাবে ভাই কি হয়। বর্তমানের ভাই যে অবস্থা বুঝছেন, মনে হয় না বিয়া করা যাইবো ভাই। যে পরীক্ষা পাস না করলে বিয়া দেবো কেমনে ভাই? যে অবস্থা, এমসিকিউ তো মনে হয় না একটা হইছে, অনেক কঠিন হয়েছে। এই যে আমার বন্ধু একটাও হয় না, এদিকে বন্ধু 30টা এমসিকিউ দিছি, ও দুইটা হবে নাকি সন্দেহ আছে। কিন্তু খাতায় 70 মার্কের ভিতর নিম্নে 50 পাবো, কিন্তু এমসিকিউ ধরা, পুরা ধরা। শিক্ষামন্ত্রী বেশি বাড়াবাড়ি করে ফেলছে বুঝছেন, এত বাড়াবাড়ি করা উচিত না। না না, শিক্ষামন্ত্রী বলতে কি এমসিকিউ একটু হার্ড হয়ে গেছে, এমসিকিউ গুলো অনেক কঠিন, বলতে কি অনেকই কঠিন। আমি পুলিশ হতে চাই, দেশের সেবা করব, দুর্নীতি করব না। কারণ অনেকে তো দুর্নীতি করে, পুলিশ হলেই দুর্নীতি করে, দুর্নীতি করব না। হ্যাঁ, পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমি তো প্রথমে একটু টেনশনে ছিলাম যে বাংলা তো মনে করেন এখানে অনেক ইনফরমেশন, বিশেষ করে এমসিকিউ এর জন্য। বাট কোশ্চেনে গিয়ে দেখি অ্যাটলিস্ট 30টার মধ্যে 28টা তো ফর শিওর, আরো ভাগ্য ভালো থাকে 30টা হয়ে গেল। আর রিটেন পার্টও যেটি মেনলি আমি পড়ে গেছিলাম, কারণ বইয়ে তো অনেক অনুচ্ছেদ, অনেক রচনা, যেটিতে মেনলি দক্ষতা ছিল, পরীক্ষা দিতে সেটি আসছে, উল্টার অপশন আছে। এত আলটিমেটলি সবই ভালো হয়েছে। খাতার প্রেজেন্টেশন অনেক ভালো ছিল, আর আশা করি অনেক ভালো একটা নাম্বার হবে, 70-এর মধ্যে অ্যাটলিস্ট 65-র মতো। তো আমি পড়াতে অনেক ভালোবাসি, সো আমি একজন অনলাইন এডুকেটর হতে চাই অবশ্যই। কোয়েশ্চেন সহজ হয়েছে, কিন্তু গার্ড অনেক হার্ড দিচ্ছে। গার্ড অনেক হার্ড হচ্ছে, মোটামুটি ভালোই। এমনি এমনি সবকিছু কমন আসতেছে, আপনার প্রশ্ন সহজ আসতেছে, কিন্তু হার্ডটা অনেক কঠিন মনে হচ্ছে আমার কাছে। আমি নিজেকে দায়ী করছি, কারণ আমি যদি ভালো করে পড়তাম তাহলে অবশ্যই পারতাম। এক্ষেত্রে বোর্ডের কোনো দায়ী নেই, বোর্ড সঠিক প্রশ্নই দিছে, সঠিক কোয়েশ্চেনই দিছে, আমরা অ্যান্সার করতে পারলে আমরা ভালো নাম্বার পাবো, এতটুকু। যেমনটা আশা করেছিলাম তার থেকে অনেক ইজি এসেছে। আমি সবসময় শুনেছি যে ঢাকা বোর্ডে নাকি অনেক সহজ কোশ্চেন করে তুলনামূলকভাবে, সেইটাই মানে প্রমাণ পেয়েছি। আর আলহামদুলিল্লাহ বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র শতভাগ উত্তর করতে পেরেছি। এটাই আমার মানে সাফল্য, এবং বাকিটা আল্লাহ ভরসা, যখন রেজাল্ট দিবে। আর আশাবাদী ভালো একটা রেজাল্ট হবে। আর তুলনামূলকভাবে যদি রাইটিং পার্ট অ্যান্ড গ্রামার পার্টের কথা বলি, তাহলে বইয়ের মধ্যে থেকে এসেছে, স্ট্যান্ডার্ড না, অনেক ইজি। অ্যান্ড আশা করছি সবার অনেক ভালো হয়েছে। আমাদের সরকার আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছে। এর কারণ হতে পারে যাতে আমরা এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি এবং ভালো করে পড়াশোনা করি। অ্যান্ড ওইটাই শিক্ষামন্ত্রী করেছে। বাট ওই অনুযায়ী দেখছি যে গাইডটা তুলনামূলকভাবে একটু হার্ড, বাট কোশ্চেন এত সহজ যে গাইড যতই হার্ড হোক সবাই অ্যান্সার করতে পারবে। আমাদের সামনে করতে ভালোই, কিন্তু আমাদের 25 ব্যাচের যে মানে নিয়ম কানুন ছিল, যে রকমের মানে একদম কি বলবো কঠোর নিয়ম কানুন ছিল, ওরকম কিছুই দেখলাম না। সেটার জন্য আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে একটা ব্যাচকে
একটা ব্যাচকে কেন এরকম করে প্রেসারাইজ করতেছে, মানে এত প্রেসারাইজ করে পরীক্ষা দিচ্ছে এন্ড ওদের এত ছাড়া দিয়ে ওদের সেট এক দিয়ে পরীক্ষা দিচ্ছে, এখানে মানে জিনিসটা গেল না, জিনিসটা একদম অন্যায় হয়েছে। আমি জানি মানে বলছে যে A+ কমাই দিবে, আমাদের কমাই দিছে, ওদের কোয়েশ্চেন এত সহজ করছে, মানে সব মিলায় আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড এন্ড অনেক রাগ হয়ে আছি। আমি বলতে চাই যে আমাদের বাংলা প্রথম পত্রে একটা এমসিকিউ আসছিল বাতায়ন অর্থ কি, ওইটা বইয়ে নেই, তাই অটো মার্ক দিয়ে দেওয়া হোক। অপেক্ষা করবো না, অপেক্ষার মানুষ চলে সরকারের নতুন সরকারের জন্য একটা পাবলিক এক্সাম, যেহেতু প্রচণ্ড গরম, সেই ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎগুলো একজন অভিভাবক হিসেবে প্রত্যাশা। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে মানে অভিভাবকরা ঘেমে যাচ্ছে, সো হলগুলোতে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, এটাই প্রত্যাশা।